ইসলামিক জীবন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলামিক জীবনের পথে যাত্রীবৃন্দ, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদারত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই সমাজে কে না চায় যে আমার চাওয়া পাওয়াগুলো পূরণ হোক? সবাই চায় আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তা পূরণ করেন। সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দা বা বান্দী হতে। এই জন্য আমাদের সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে সুবহানাল্লাহ তাআলাই পূরণ করে। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তিনি তাই কবুল করবেন। সম্মানিত দর্শক, এর জন্য আপনার মনের যথেষ্ট পরিমাণ নেকি এবং ইখলাস থাকতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। এই আমলটি করার নিয়ম, এই আমলটি করতে হবে আপনাকে তাহাজ্জুদ নামাজের সময়, এবং তাহাজ্জুদ নামাজের সময় সিজদার মধ্যে যদি আপনি এই দোয়াটি 10 বার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। দোয়াটি হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সূরা বাকারা আয়াত নম্বর 201। আপনি তাহাজ্জুদ নামাজের ভিতরে সিজদারত অবস্থায়, প্রথম সিজদা হোক বা দ্বিতীয় সিজদা হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আমাদের প্রত্যেক মুমিনেরই উচিত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, কোরআন তেলাওয়াত করা, মিথ্যা পরিহার করা এবং মানুষের পাশে দাঁড়ানো বিপদে আপদে। আপনি আমলটি করে দেখতে পারেন, এটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি যদি আপনি কোনো উপকার পান, তাহলে আপনি অবশ্যই এটি আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় সবার সাথে শেয়ার করতে পারেন। কারণ কে না চায় যে তার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হোক? আমরা সবাই জানি আমাদের ভিতরে মনের অন্তরালে এমন কিছু কথা থাকে যা আমরা অত্যন্ত আপনজনকেও আমরা বলতে পারি না, যা আমরা আল্লাহকে বলতে পারি। আর আল্লাহর সাথে কথা বলার একমাত্র মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আপনি আল্লাহর একদম নৈকট্য লাভ করতে পারবেন। আল্লাহ এত অসীম দয়ালু যে আপনি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, একবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, আল্লাহ আপনার ফেনা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ
গুনাহ ক্ষমা করে থাকেন। আপনাদের সবাইকে এই আমলটি করার জন্য আমি অনুরোধ করব। আর আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, আমাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।